হোস্টেলগুলো হয়তো এখনো নামে নেই, এগুলো মনে হয় বাইরের স্টুডেন্ট, নন হোস্টেলই হবে। ঢুকতে দেখছে, ওরাও ঢুকছে, পোলাপান তো যায় নাই। আর এদিকে মানুষ, আর আগের লাইফটার মধ্যে সমস্যা হইতেছিল, জুম করা যেতেছিল না, পোলাপান গেট ভাঙতেছে ভাই। সবাই ভাই এই লাইভটাও শেয়ার দিয়ে দেয় যে এখনো ওরা গোপনে লাশ উদ্ধার করতেছে। এরা জানতে দিবে না কয়জন মারা গেছে। আমাদের চোখের সামনে এতগুলা মানুষ মারা গেছে, ওরা এগুলা কাউকে জানতে দিবে না। সবাই শেয়ার করে দেয়। আমাদের কোনো টিচার এখন নাই, সব শুধু স্টুডেন্টরা, কিন্তু তাও আমাদের জন্য কেউ করবে না। কালকে এইচএসসি পরীক্ষাটা রাখছে, একদিন পিছাইলে আমরা অনেক পিছাই যাব জীবনে, আমরা জীবনে কিছু করতে পারবো না একদিন পরীক্ষা না দিলে। স্টুডেন্ট আরো আসার চেষ্টা করতেছে, কিন্তু হোস্টেলগুলো আটকায় রাখছে, এর জন্য আসতে পারতেছে না। আর এগুলো মনে হয়, ফার্স্টে ভাবছিলাম এগুলো হোস্টেলে, কিন্তু এগুলো মনে হয় বাইরের, শিওর জানি না এখনো। রাত 2টার দিকে অ্যাম্বুলেন্স ঢুকছে, অথচ উদ্ধার কাজ আরো আগেই শেষ হয়ে গেছে। আমাদেরকে জানানো হয়েছে যে উদ্ধার কাজ শেষ, আর কোনো ভিতরে লাশ নাই। তো এখন অ্যাম্বুলেন্স কেন আসছে? যে আপনারা হয়তো সাউন্ড শুনতে পারতেছেন যে সবাই চেষ্টা করতেছে বের হওয়ার জন্য, চিল্লাচিল্লি করতেছে ছেলেরা। এই পাশে এদিক দিয়ে হলো হোস্টেল, ছেলেদের হোস্টেল, যেখানে ওই বিল্ডিংটা যে পড়ছে ওইটার পিছনেও হোস্টেল, ওইটা ছোটদের হোস্টেল, ক্লাস 6, 7, 8-এ পড়ে এরকম বাচ্চাদের জন্য হোস্টেল। করতেই পারে কলেজ কর্তৃপক্ষ হেল্প, কারণ তারাও তো দোষ করছে, তাদের ফল্টের জন্যই তো এই দুর্ঘটনাটা ঘটছে। কারণ এরকম জায়গায় তো স্কুল কলেজ খোলার কথা না। মাঠে পুলিশ আর স্টুডেন্ট এখনো উদ্ধার, মানে এখনো গোপনে লাশ উদ্ধার করা হইতাছে। জানি না সাউন্ড শোনা যাইতেছে না, কিন্তু কেচি গেট বাইরে আইতেছে, তারপরে এরকম চেষ্টা করতেছে বের হওয়ার, এরকম আমরা শুনতে পারতেছি যে ছেলেরা চিল্লাইতেছে। ছেলেরা একদম যথা সম্ভব চেষ্টা করতেছে। কত পুলিশ, এগুলা কিন্তু তো এত ছিল না। রাত 11টার দিকেও দেখছিলাম একদম 3-4 জন মানুষ, এখন একদম রাত 2টা বাজে এসে পড়ছে। কি এমন গোপন কাজে যে রাত 2টা বাজে এসে ওদের করতে হবে? পুলিশগুলো একদম খুব বলদ শাস্তাছে, কিচ্ছু বুঝে না। পোলাপানের কাছে এই কারণে চুপ করে দাঁড়ায় আছে।
স্টুডেন্ট আসতেছে, এখন কিছু বলে না, এখন চুপ করে দাঁড়ায় আসছে। কেন আসছে এটা বলুক, আমাদের ক্লিয়ার করে বলুক যে রাত 2টা 2:30 বাজে ওরা কি এমন কাজ করতে এখানে আসছে। এখানে তো চুরি ডাকাতি হয় না যে পাহারা দিতেছে আবার চোর আসে কিনা। মাইক তো অন করছি, এখনো কি মিউট করা? অন তো করছি, অন হয় না এখনো। কিন্তু মাইক অন হয় না আমার, দেখতো মাইক অন হইছে? একটু বল তোর আমারে। আমাদের কথা হলো যে উদ্ধার কাজ যেহেতু আগেই শেষ হয়ে গেছে, তাইলে এখন কি করে পুলিশ? আর এখন কেন অ্যাম্বুলেন্স আসবে আমাদের ক্যাম্পাসে? মানুষ মারা যাবে আর এরা বলবে না, লুকায় রাখবে? এত সহজ? মরা মানুষ নিয়েও পলিটিক্স করবো? তোর কমেন্ট সেকশনে পাবলিক করা নাই? এত এত আরো নামতেছে, মানে এমন টাইমে ফোনে চার্জও নাই। আমাদের ফোনে চার্জও নাই। আর কমেন্ট পাবলিক এখন মানে করলে লাইভ ডিলিট করতে, লাইভ অফ করে আবার অন করতে হবে, মানে শুরু থেকে করতে হবে। লাইভটা করতেছি যাতে সবাই দেখুক আসলে কি হইতাছে। মানে আমরা যে পরীক্ষা স্থগিত করতে বলতেছি, বেরিয়েছে হোস্টেল, বেরিয়েছে। ইয়েস ইয়েস ইয়েস, বেরিয়েছে হোস্টেল, বেরোইছে ভাই। এই যে আমাদের হোস্টেলের সব যা ছেলেরা আছে বের হইছে। মেয়েরা যদি বের হইতো তাহলে আরো ভালো হইতো, কিন্তু আমাদের তো মনে হয় না দিবে। আর আমাদের সবার এত সাহস নাই যে সবাই মিলা বলবে। হোস্টেলের প্লান বের হয়ে গেছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। কয়টাই খাইছিস তারা বল? এবং আরো জোরে চিল্লাকেরা সবাই দেখুক যে আসলে হইতাছে কি, মানে দেখায় কি, নিউজে দেখায় কি আর হয় কি না সবাই জানো। এত সস্তা নাকি মানুষের জান? এই যে যত স্টুডেন্ট আছে যারা বের হইতে পারছে বের হয়ে গেছে। রাত 1টার দিকে এখান থেকে লাশ বাইরে নেওয়া হয়েছে, আর 2টার দিকে আবার অ্যাম্বুলেন্স আসছে। তখন এইগুলা দেখা আমাদের স্টুডেন্টরা দেখা তারাও ঢুকছে অ্যাম্বুলেন্সের সাথে। হয়তো মানে আমাদের কথা হলো যে উদ্ধার কাজ আগেই নাকি শেষ হয়ে গেছে, তাহলে রাত 2:30 বাজে, এখন 2:30 বাজে পুলিশরা কি করে? নিউজে কি দেখায়, মানে কিভাবে আর্মিরা তখন বলে যে 19 জন মারা গেছে, যেখানে প্রায় 100-র বেশি, আর এখনো 300 প্লাস। আরে 300 প্লাস 19 জন বলে কিভাবে, যেখানে এখনো লাশ উদ্ধার করা হইতাছে। টিচার কত মারা গেল, ছোট ছোট বাচ্চা মারা গেল। লাশ নিতেছে এই জায়গা থেকে, আর অ্যাম্বুলেন্স এগুলোর ধরে কাপড় খোলা মারা দরকার।
এত বড় কলেজ, হিউজ পোলাপান, এগুলোর মাঝখান থেকে লাশ নিয়ে যাবে। আমাদের ভাই আমাদের হোস্টেলে এত বলাবে না, আমাদের সামনে দিয়ে আর লাশ নিয়ে যাবে। হোস্টেল, তারপর বাইরের থেকে মনে হয় হয়তো আসছে, আমি শিওর জানি না, আমি উপর থেকে যতটুক দেখে বলতে পারতেছি। জুম করতো, জুম করতো। পুলিশ, এতগুলো পুলিশ আছে, এগুলো কই গেছে? ওই যে আছে আছে অন্ধকার লুকায় আছে, লুকাইছে একদম দেখ গাছের লগে মিল লাগেছে পুরো। আর্মিরা কই? হাত না তুলছিল, আর্মিগুলো কই? ভাই আমরা উপর থেকে সব দেখতেছি, আল্লাহও দেখতেছে, সব রেকর্ড হবে। আমরাও দেখতেছি সব, আমাদের হাতে ফোন আছে, সব রেকর্ড হবে। আরে আরো জোরে ধরে বলতে পারো। ভাই, এনে যারা আছে একটু জোরে জোরে। হোস্টেলের আরো মনে হয় নামতে পারে না। হোস্টেলের আরো ছোট ছোট গুলো তো বাসায় চলে গেছে, অনেকে বাসায় চলে গেছে। সি ভাই, কি দেশে থাকি? পরীক্ষা স্থগিত করো না, ছি, ধিক্কার জানি আমার দেশে, স্বাধীন দেশ। আমাদের হোস্টেলে ফোন চার্জ দেওয়া যায় না রে ভাই, পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ দেওয়া লাগে, পাওয়ার ব্যাংকেরও বেশি চার্জ নাই। অনেক স্ট্রাগল করে এই লাইফটা করতেছি ভাই। সবাই ইচ্ছা মতো শেয়ার করো, মানুষের দেখো যে আসলে কি হয়। আমরা যদি হোস্টেলার না থাকতাম তাহলে জীবনেও জানতাম না যে রাতের অন্ধকারে এই যে এইভাবে এগুলা হয়। টিচারদের টাকা হয়েছে, আমাদের কি টাকা হয়েছে যে আমরা চুপ করে থাকি? এত সহজ, এত মানুষ মরছে, টাকা পয়সা খায় একদম চুপ হয়ে থাকবো? টাকা পয়সা খায় মানুষ হজম করে কেমনে এরকম হারাম টাকা? আল্লাহ জানে কয় টাকা খায় কি। এগুলো বলতাছি, পরে দেখবো আমার ধরে নিয়ে গেছে। ক্রস ফায়ার, মানে যতগুলা মানুষ আছে আবার ধরে গেলে সবাই আসবে না আমার ধরতে। ভাই এই দেশের মানুষগুলো এমনই, টাকা পয়সা দেখলে বিক্রি হয়ে যায় একদম। কোন টিচার দেখতেছি না আমি, স্টুডেন্ট না তো, টিচার কি আসছে ভাই? এখানে যারা আছে কেউ কি লাইভ দেখতেছে? টিচার কোনো আসলে বলেন ভাই, আমি তো টিচার দেখতেছি না। যে এত এক দুইজন হয়তো চিপা চুপা দিয়ে টিচার আছে, লুকায় আছে মাইক খাওয়ার ভয়ে। ভাই 12,000 মানুষ দেখতেছে, মানে দেখেন ভাই, মানে নিউজে কি দেখায় আর আসলে কি হয়। রাতের এখন কত, আর মানে আড়াইটা বাজে না, আড়াইটা বাজবে। যেখানে এইসব চলতেছে সেখানে কিভাবে এইচএসসি হবে? আমাদের কলেজের কর্তৃপক্ষ নাকি বলছে আমরা এইচএসসি দিব, কিভাবে বলছে, কোন হিসাবে? আমরা নিজ চোখে দেখছি যে এখানে কিভাবে প্লেনটা পড়ছে, কত মানুষের লাশ বাইর হয়েছে, আমরা নিজ চোখে দেখছি। আমরা কিভাবে এইচএসসি পরীক্ষা দিব? আমরা কি অমানুষ মনে হয়? আজকে ভাই ফোন টোন সিজ করতে এলে একদম মাইরা দিমু। আসার দিয়ে একদম বর্তমানে ভাই আমরাও নামি আয়, আমরা খালি 2-3 জনই নামবো, পরে দেখবো। আমরা দুইজনই নামবো, দেখবো আর কেউ নামবো। আমরা এই ফোন হাতে করে 2 জনই নেই, মাঝে মধ্যে দেখবো। রাগ করতেছে, কিচ্ছু করতে পারতেছি না। আর একটু জোরে স্লোগান দিলে ঢোকা দরকার ভিতরে, বুঝছো? তো ভবনে ঢোকা দরকার, যে আরো কয়টা বাচ্চার লাশ আছে ওইখানে। মা বাপ লাশ খুঁজা পায় না, আর লাশ লুকিয়ে রাখছে। ভাই সবাই আমার লেগে দোয়া করিস ভাই, লাইভ অনেক বেশি মানুষ দেখা ফেলছে।
দেখবো আর্মিরাও দেখতেছে বৈশা বৈশা আমার লাইভ, দেখবো আমার প্রিন্সিপাল স্যারও দেখতেছে বৈশা বৈশা লাইভ। পরে দেখবো বাকি পরীক্ষা আর দেওয়া লাগবো না, ঘুম হয়ে গেছি। আজকে কেউ ঘুমাইবো না ভাই, আজকে সবাই সবাই। উদ্ধার কাজ শেষ হয়ে যাওয়ার পরেও রাত 1টা বাজে লাশ নিয়ে বের হয়, আবার 2টার দিকে আবার অ্যাম্বুলেন্স আসে। উদ্ধার কাজ যেহেতু শেষ হয়েছে তাহলে অ্যাম্বুলেন্স কেন আসছে? মানে রাতের বেলা কেউ দেখবে না ভাবছে, এত সহজ। এতগুলো হোস্টেল, 6টা হোস্টেল এই জায়গায়, আমরা ঘুমাইতে পারতেছি না। এই যা দৃশ্য দেখছি, কি বলতেছে একদম ভালো। সবাই সবাই ভাই আওয়াজ উঠাও ভাই সবাই। ভাই কি বলতেছে বুঝতে পারতেছি না, কিন্তু যাই বলতেছে জোরে বলুক। ভাই তোমরা আন্দোলন করো, আমরা উপর থেকে আল্লাহও দেখতেছে, আমরাও দেখতেছি আর রেকর্ডও করতেছি। কেউ চিল্লায় না ভাই, আমি একলাই চিল্লাইতেছি। ভাই আমাদের কলেজ, আমাদের ক্যাম্পাস, যা হবে আমরা অবশ্যই আমাদের ক্যাম্পাসের জন্য করব। এই লাইভ করতেছি, 15,000 মানুষ দেখতেছে। কি বলতেছে বুঝতেছি ভাই, সাথে হ্যাঁ আসি তো, লাইভ করতেছি ভাই, আর কত সাথে চা। গেছি গেছি সব রেকর্ড হইব, একটা জিনিসও বাদ যাবো না। আমরা রুমে তো 6 জন আছি ভাই। এই যে প্লেনের সাউন্ড শুনলে এরকম, আগে অনেক ভালো লাগতো এই প্লেনের সাউন্ড, এখন এই প্লেনের সাউন্ড শুনলে যে কেমন যে লাগে, এটা মানে কারো বইলা বুঝাইতে পারবো না। হোস্টেলের কার ফোনে চার্জ নেই, কেউ শেয়ার দিতে পারতেছে না। আমাদের একটাই সমস্যা, আমাদের ফোনে চার্জ থাকে না, কারণ আমরা হোস্টেলে আমাদের ফোনে চার্জ থাকে না। এই সে আমার ফোনে কত পার্সেন্ট চার্জ? 9% চার্জ। পাওয়ার ব্যাংকে মানে 2 দাগ আছে, 2 দাগই আছে। দেখেন ভাই কেমনে লাইভ করতেছি, পাওয়ার ব্যাংকটা পড়ে যাবে ভাই। এই যে পাওয়ার ব্যাংক হাতে, আমরা অনেক স্ট্রাগল করে এখানে সবকিছু করি। যে এই লাইফটা টিচারদের পর্যন্ত চলে গেলে আমার বাকি পরীক্ষার দেওয়া লাগবে না। চলে গেছে অলরেডি। এগুলো কি বলো, বন্ধ করে দিতেছে যাতে বোঝা না যায় এখানে পুলিশ কত আর স্টুডেন্ট কত। ভাই এরকম করে এই সাউন্ড হয়েছিল যখন ক্র্যাশ করছিল। ভাই ভয় লাগে প্লেনের যাওয়া আসার সাউন্ড শুনলে। তাও পরীক্ষা হইবা ভাই, এই অবস্থায় পরীক্ষা দিলে কি এমন রেজাল্ট করবো, এটা তো সবাই, আর কিছু বলার নেই আমার। তাও পরীক্ষা হইব আমাদের। ভাই এখানে কি যে ছাত্রলীগের মানুষজন ভাড়া টাড়া করছে নাকি, মাঝখান দিয়ে হাহা দিতেছে? ভাই ছাত্রলীগের ছেলেরা মনে হয়, দেখ ছাত্রলীগের, হ্যাঁ এখনো ছাত্রলীগের বিএনপির লোকরা এখনো ছাত্রলীগের পোলাপান মারতে পারলো না। চাঁদাবাজরা এখনো আছে, চাঁদাবাজরা এখনো আওয়ামী লীগের ছাত্রলীগ মারতে পারলো না। এখনো যে কমেন্টের মধ্যে হাহা দেয়। আল্লাহ ঠিক আছে দে ভাই, আমরাও কি হাহা দেয়। দেখতো আইডিটা দেখতো ভাই, আপনি একটু আইডি দেখে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। আমি বলেন সবাই কমেন্টে। ভাই কি রে ভাই, সব কমেন্টে হাহা দিতেছে, মানে ভাড়া করছে কে কয় টাকা দিয়ে ভাড়া করছে এগুলো রে, যে হাহা দিতেছে বসে বসে। আচ্ছা দে তোরা হা দিবি, যা দিবি, দেখতেছিস তো লাইভ, দেখ আমরা তো থাইমা নাই, আমরা 24-এও থামি না, আমরা 25-এও থামবো না। ভাই
হা কে দিতেছে, থাক এগুলার দিকে অ্যাটেনশন না দিই। মানে মানুষ মোরা ছাই হয়ে গেছে, ওগুলা লুকাইতেছে, ওগুলার দিকে অ্যাটেনশন দিই। ভাঙতেছে নাকি এই যে টিচার, মনে হয় এখানে টিচার আছে, ওই টিচারদের ধরছে পোলাপাইন। মানে তো ভাই কি একটা লাইট দিছে, এনে মনে হইতেছে সূর্য উঠছে, বুঝাও যেতেছে না আমার ফোনের। প্রজেক্ট 5 থেকে আমাদের সাথে আসো। হ্যাঁ, এটা যে ভাই আছে আমরা বলছি, যেই জোরে চিল্লানি দিছি ভাই। ওই জায়গাটা মনে হয় স্যার ম্যাডাম, স্যার হয়তো কেউ আছে, কার সাথে গিয়ে কথা বলতেছে বুঝতেছি না। এমনি ফোনের কোয়ালিটি বেশি একটা ভালো না। তুই কি স্যার দিছে? স্যার বা কেউ আছে, মানে স্যার নাইলে সিনিয়র সিনিয়র কেউ আছে, নাহলে কার সাথে এতক্ষণ ধরে কথা বলতেছে। আর প্ল্যান করতেছে ভাই, সরকার লাগবে না। শেয়ার দে ভাই, শেয়ার দে, সবাই দেখুক কি হইতাছে আসলে। মানে এগুলাই হয়, কোনো সরকার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটলে এমনি করে সবকিছু ধামাচাপা দেওয়া হয়। এটা একদম লাইভ দেখাই দিতেছে আপনাদের। আমাদের ক্যাম্পাসে আমাদের সামনে দেওয়া লাশ নিয়ে যাবে লুকায় লুকায়, সম্ভব? 6টা হোস্টেল আছে, ঘুমানোর অ্যালার্ম বাজতেছে, কিন্তু ঘুমাইতে আর পারলাম না। কতগুলো এলাম দিছে শেষ ভাই, বলে কিছু না লেখা ঘুমাবো। ছেলেরাও লাইভে গেছে। সবাই ভাই, সবাই লাইভে যায়, সবাই দেখায়, পুরো দুনিয়া দেখুক ভাই কি হইতাছে। ওয়েলকাম, কি বলে? থ্যাংক ইউ বলতেছে লাইভে যাওয়ার জন্য। আমরা তো যাই গিয়ে এসি এগুলো দেখার জন্য, জানি তো এগুলো হবে। শেয়ার দাও না। যারা এতক্ষণ ধরে আমার লাইফটা ধৈর্য ধরে দেখতেছে তাদের থ্যাংক ইউ, আর আমার সাহস দেওয়ার জন্য থ্যাংক ইউ। জানি না এই কাহিনী কতক্ষণ হবে আর আমার ফোনে কতক্ষণ চার্জ থাকবে। আমি ট্রাই করব পুরাটা টাইম থাকার। পরীক্ষা কালকে, পড়ি নাই কিছু, কি যে হইব আমার সাথে, কোনটা রেখা কোনটা টেনশন করবো। আমরা কেমিস্ট্রির সেকেন্ড পেপারের মতো পরীক্ষা আমরা পড়তে পারতেছি না, তাও বোর্ড এক্সাম। কলেজে পরীক্ষা হইলে ভাই নিচেই থাকতাম। ভাই সব কলেজ থেকে পরীক্ষা বর্জনের দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমাদের কলেজ থেকেও তো দিছে, তাও দেখবি কতগুলা আছে পরীক্ষা দেওয়ার লেগে কান্নাকাটি করবো। ওদের কাছে ওরা আর ওই দালাল সেম, ওদের কাছে নিজের স্বার্থটাই মেন। আর ভাই যারা হাহা দিতেছে তারা তো দেখতেছে ও লাইভ না, থাক হাহা দেখ, লাইভও দেখুক, আমাদেরই লাভ। তোর দেখ, তোর জন্মের হাসাতি হাইসানি। পাওয়ার ব্যাংক তো আছে, কিন্তু পাওয়ার ব্যাংকের চার্জ শেষ। তাও পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে রাখছি। আজকে সারাদিন যেমনি ভিডিও করছি, সারাদিনই এগুলোর মধ্যেই চলতেছে। ফোনে চার্জ থাকবে কিভাবে? আর এই যে এখানে তো রুলস, ফোন ইউজ করা যাবে না, হ্যান ত্যান। তো ফোন যদি না থাকতো তাইলে কেউ কিছু জানতো না। বেশি বেশি ফোনেই চার্জ নাই, আর কারে লাইভ করতে কয়? ফাইজলামি লাগে। চড়ানি দরকার, পুলিশ যদি আর্মি আসে না কেন? এখন আর্মি আসে না কেন? এত না ভাব ধরছিল, আর্মিরা তো ঘুমাইতেছে এখন। স্টুডেন্ট সরি পুলিশ রাখছে চামচা, ওগুলো আসছে
বাক প্রতিবন্ধী চুপ করে দাঁড়িয়ে আসছে। এখন এখন কিছু বলবে না তো, এখন ভাবেই না এত স্টুডেন্ট আসবো। বলো বল পাইছে নাকি? বোধাই পাইছে নাকি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কয়জন দিতেছে? একজনই দিতেছে তো নাকি? বুঝতেছি তো না, এদিকে দেখতে মানে নিলে কারে তো আসে তো সেটাই তো বুঝতেছি না। মানে এরকম প্রতিবন্ধী কারা? না না, তুই দুইয়ের গান একটা না 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 না, যাবোগা হাতে দিলে যায়। মানে জুম করা যায় না পরে। পরে দেখতেছি, পরে পরীক্ষা দেওয়া দরকার। ভাই পরীক্ষাটা তাও পিছাইতে পারলাম না। আমরা সব পারবো কিন্তু আমাদের জন্য আমরা কিছু করতে পারবো না, মানুষের জন্য ঠিকই পারবো। আমগো পরীক্ষাটা ঠিকই হইব। কি ঘুমাই না সবাই, আমরা জাগ না, আমাদের রুমে সবাই জাগ না, আমরা সবাই জানলা সামনে দাঁড়ায় দেখতেছি। আমরা তো ভাই এত স্বার্থপর না, এত অন্ধ না যে এই এই সময় আমরা ঘুমায় থাকবো। আর সবাই ভাই বেশি বেশি করে শেয়ার টেয়ার দিয়ে রাখেন, ওটা যাতে মানুষ ডাউনলোড করে রাখতে পারে। আমার আইডি উড়াই টুড়াই দিল, আমি আমি নিজে ডিলিট করলে ওটা জানি মানুষের কাছে থাকে। কে উড়াই আইডি? উড়াই দিল। না 10-এর না, কি জিজ্ঞেস করতেছে 810-এর নাকি? হ্যাঁ ছিল আগে 810, এখন 809 এসে পড়েছে। 10 থেকে 9 আসছি। প্রমোশন এই ভুয়া বছর জুম কর। আরো জোরে ভাই, সবাই জোরে চিল্লা ভাই। ভাই অনেক জোরে চিল্লাইতেছে তাও। হ্যাঁ এই পর্যন্ত আসলে তো জোরে চিল্লাইতেছে। আমরা মানে উপর থেকে যতটুকু দেখতেছি ওটুকুই জান, এখন নিচে আসলে কি কি বলতেছে এগুলা ইনফরমেশন আমরা দিতে পারতেছি না। আর যদি নিচে আসেন এরকম কেউ যদি লাইভ দেখা থাকেন তাহলে কমেন্ট একটু বলেন কি কি হইতাছে, কারণ আমরা উপর থেকে এত বেশি কিছু বুঝতে পারতেছি না। এই যে সারাক্ষণ এভাবে প্লেন যায়, দেখাও তো দিতেছে না প্লেনটা। সারাক্ষণ এভাবে প্লেন যায়, প্লেনের সাউন্ড আগে ভালোই লাগতো, আজকের একটা রাত পর্যন্ত এই প্লেনের সাউন্ড ভালোই লাগতো, এখন আর ভালো লাগে না, অভিশাপ মনে হয়। পুলিশরা হয়তো কিছু বলতেছে, এত দূর থেকে তো তো বোঝা যাবে না। নিচের কেউ যদি থাকে লাইভ দেখতেছেন, ওরা একটু কমেন্ট করে বইলা দেন কি হইতেছে। ভাই আমগো কালকে পরীক্ষা নিয়ে আমগো যে কি বানাইবো, একদম রসায়নবিদ বানাই দিব। এরকম রাতের কয়টা বাজে এখনো আমরা ঘুমাইতে পারতেছি না। একটা সুষ্ঠু বিচার চাইছি আমরা, ওটাও পারবো না। মানে সরকার চেঞ্জ হোক বা যাই চেঞ্জ হোক, এই দেশের মানুষ, এই জাতি তো একই থাকবো। কি জানি বলতেছে মাইক দিয়া, কে বলতেছে আল্লাহ জানে। ভাই অনেক দূর থেকে তো বোঝা যাইতেছে না কি বলতেছে। কিছু একটা হয়তো বলতেছে।
লাইভ আর জুম করা যাবে না, সেট। কি বলতেছে, হোস্টেলে চলো? তুই চুপ করে শুই না, বল কি বলতেছিস। বলতেছে সবাই হোস্টেলে চলো, নাকি স্যার আসছে নাকি হোস্টেলে? মনে হয় তো স্যাররাই তো এসে বলবে। সরি, লাইভ জুম হইতেছে না, জানি না এটা কেন হইতেছে সমস্যা। আমি আগে পরে তো লাইভ করি না, এর জন্য বুঝিও না কেমনে কি করতে হয়। একটু দূর থেকে সবাই দেখে। কি বলে বুঝতেছি, এই সাফাই স্যারের কণ্ঠ নাকি? কি দৌড়ো গাল। পরীক্ষা স্থগিত নাকি? পরীক্ষা স্থগিত নাকি? ওলা বানাতে খুশি কেন? বলতেছে ভাই আরে না, স্যার মনে বলতেছে আমি তোমাদের পাশে আছি। হয়তো আমাদের সাপোর্টেই বলতেছে স্যার। না না, স্যাররা আমাদের পক্ষে কথা বলতেছে, যেই স্যার কথা বলতেছে। কি করবো, আমি পক্ষে না কথা বলে থাকতে পারবো? মাইর খাইবো তো। কি বলতেছে একটু বলতো, তো বুঝতেছি না। স্যারটা পুলিশ কথা দিতেছে, কিচ্ছু বুঝতেছে না। আগামীকালকের মধ্যে আসল নিউজ আসবে বলতেছে। তো থাপ্পড় মারবো। কি বলে? গার্ডিয়ানের প্রবলেম হয়, পরীক্ষা দেওয়ার জন্য বাল খেতেছে আমার। আসার দিয়ে একদম ঘুমাই করে পায়ে ধরো, যাই ধরো, লাভ নাই আর। পায়ে ধরে অনুরোধ করতেছে। জুমটা হইতেছে না, এটাই রাগটা উঠতেছে। ঘুমাইতে হয়ে যাচ্ছে ভাই, কি এমন ইয়ে হইলো? ঘুমায় যে আমরা লাশ আরো নিব। দেশে যাই হোক ভাই, কালকে কেমিস্ট্রি পরীক্ষা, মানে কালকে না আজকে রাত 12টা তো বাইজে গেছে, আজকে কেমিস্ট্রি পরীক্ষা হবেই। পারি না। ছেলেগুলো একটু জোরে চিল্লাই বলতে পারো না কি হয়েছে? ভাই নিচে কেউ থাকলে আর একটু কমেন্টে বলেন। কেউ একটু এক্সপ্লেন করতেছে না যে কি হয়েছে। কালকে পরীক্ষা, আজকে তোমরা ঘুমাও, তোমাদের পায়ে ধরছি। কালকে তো পরীক্ষা না, পরীক্ষা তো আজকে। পরীক্ষা তো আজকে। কি ফাইজলামি করছ বেটা? পরীক্ষা দিব না ভাই, তোর লাশ নাও দেখবো ভাই। এত কিছুর পরে আমরা
পরীক্ষা দিব কালকে, সরি আজকে। ভাই আশেপাশে কলেজে যারা দেখতেছে আরো জোরে স্লোগান দিতেছে ছেলেরা। পরীক্ষার ভয় দেখায়, পরীক্ষার ভয় দেখাইতেছে। এটার জন্যই তো, পরীক্ষাটার জন্যই তো আমাদের আটকেতে চাইতেছে। পরীক্ষা দিয়ে আটকে দিতে এত ভয় পাস তোরা স্টুডেন্ট, পরীক্ষা দিয়ে স্টুডেন্ট তোরা আটকে দিতে চাস, থাকলামই করে নাকি? ফোনে কত চার্জ আছে? 12। স্টুডেন্টরা সবাই হোস্টেলে যাইতেছে, কি জানি বুঝ দিল। মেন কথা আমাদের বুঝতেছে না ভাই। পরীক্ষা, আমরা যাই ঘুমাবো। আমার কি দারোয়ান গুলো আমি বইরা দিছি যে লাশ শুনতেছে। জুম হইতেছে না, কি জানি সমস্যা হয়েছে। আমি তো এত লাইভ টাইপ করি না, আমি জানিও না কেমনে কি করতে হয়। আমাদের পায়ে পড়ে আমাদের কি জানি বুঝাইছে, যাই বুঝাইছে। মেন কথা আমাদের পরীক্ষা। কি বলতেছে ওরা? বুঝতেছে না কিচ্ছু। কে জানে এখন আর বের করবে কিনা। আমরা আমাদের দিক দিয়ে সর্বোচ্চ ট্রাই করছি এগুলার বিরুদ্ধে প্রতিবাদ করা, কিন্তু আমাদের ওই ফোর্স করে আমাদের থামায় দেওয়া হয়। এখন নিচে এক্স্যাক্টলি কি কি বলা হয়েছে আমি অতটুকু জানি না, তো যতটুকু শুনছি এরকম বুস্ট টুস দিছে, পায়ে পড়ি তোমাদের পরীক্ষা, তোমরা যাও হোস্টেলে যা ঘুমাও, কালকে পরীক্ষা। যারা আসছিল সবই মনে এখন চলে যাবে। কি এইচএসসি কি পিছানো হয়েছে? কে জানি বললো কমেন্টে, আল্লাহ জানে। এখনই হয়েছে পরীক্ষা স্থগিত। এই পরীক্ষা কি স্থগিত হয়েছে একটু সবাই বলেন তো। সারা রাত লাইভ, চার্জই নেই ফোনে। হ্যাঁ পরীক্ষা আসলে পিছানো হয়েছে, মনে হয় আমার লাইফটা দেখা গেছে। যাক, এবার তো বড় কিছু- আন্দোলন হবে। এবার বড় কালকে আন্দোলন ভাই কালকে ভাই একটা কর্মসূচি হবে। আমাদের হোস্টেলে বাইনা রাখলেও আমরা থাকবো না, বাইরে যাব। ফাইজলামি। রাতের অন্ধকারে ওরা লাশ নিয়ে যাবে আমাদের ক্যাম্পাস থেকে। আমাদের 6টা হোস্টেল, আমাদের 6টা হোস্টেলের সামনে দেয়া
আমাদের ছোট ভাই বোনদের লাশ নিয়ে যাবে আর আমরা চুপচাপ বসে থাকবো? এত সহজ? আমরা 24-এও থামি নেই, 25-এও থামবো না। আমরা কোনো সময় থামবো না, স্টুডেন্টরা নন স্টপ আমরা। সবসময় আন্দোলন করবে, প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় স্ট্যান্ড করব। ভাই মনে হয় লাইফটা কোর্স একটু মনে হয় কাজে লাগছে, যাক পরীক্ষাটা অ্যাটলিস্ট মানে কয়টা বাজে এখন? প্রায় 3টা বাজবে, মানে 1 ঘন্টার মতো লাইভ করলাম। সবাই চলে গেছে মনে হয়, আমিও লাইভ অফ করে দিই নাকি। আর কিছু হবে কিনা কে জানে। যদি কিছু হয় আমি তো আমার ফোনে চার্জ থাকলে আমি অবশ্যই ট্রাই করব জানানোর, সবাই আপডেট দেওয়ার অবশ্যই ট্রাই করব, কিন্তু ফোনে চার্জ নাই। যে ছেলেরা হোস্টেলে যায় চিল্লাইতেছে এখন। আর এই পুলিশ, এই চামচাগুলা এই টাকার পিছে বিক্রি মানে তাকে আছে ভাই আমার লাইফটা, মানে দেখতেছে পুলিশরা। ভাই থাক, লাইফটা অফ করে দিই। সব ভাইয়ারাও চলে গেছে, আমিও চলে যাই। আর থ্যাংক ইউ প্রায় 12,000 মানুষজন দেখছে। থ্যাংক ইউ সবাই আমার সাপোর্ট করার জন্য, সাহস দেওয়ার জন্য। যতটুক পারছি সবাইকে মানে সত্যিটা জানানোর ট্রাই করছি। আজকের মতো শেষ ভাই, দোয়া করেন যাতে আমার গুম না করে দেয়।